সানরাইজার্স হায়দ্রাবাদ অর্থাৎ এসআরএইচ তারাও কি মরিয়া হয়ে গেছে এবার আইপিএল জেতার জন্য? আমরা জানি যে আইপিএল একটা লং টুর্নামেন্ট। আইপিএল এর শেষ পর্যন্ত যে টিম পরিপূর্ণভাবে ফুটে বেরোয় তারাই আইপিএল জেতে। আমরা এর আগে অনেক টিমকে দেখেছি তারা প্রথমে প্রথমে তো হেভি খেলে কিন্তু শেষে গিয়ে হেরে যায়। আমরা জানি যে এই বছর পাঞ্জাব আর আরসিবি এরা প্লে অফ পুরো কনফার্ম, এদের মধ্যে কেউ আইপিএল কাপ পেয়ে গেল। কিন্তু হায়দ্রাবাদও কিন্তু এখন দৌড়ে পুরো সামিল হয়ে গেছে। তোমরা কাপ পাবা কি পাবা না ঠিক নেই, আমরা এবার তৈরি, আসো লড়ো, জিতে দেখাও। এসআরএইচ কিন্তু প্রথমে বোলিংটা খুব খারাপ ছিল। সবাই বলছিল এসআরএইচ সামনে যদি কেউ এসআরএইচ অর্থাৎ যদি 300 রান করে দেয় সে রান চেস করে দেবে অপোজিট টিম। বোলিং এতটাই খারাপ, কিন্তু এখন সেই বোলিং পুরো ঠিকঠাক হয়ে গেছে। হায়দ্রাবাদের কোনো না কোনো ব্যাটসম্যান, কেউ না কেউ বলার ঠিকঠাক কাজ করে দিচ্ছে। কাদের দায়িত্ব সামলে ঠিক জয়লাভ করে নিয়ে যাচ্ছে এসআরএইচকে। আগের দিনও ঠিক তাই। হেনরি ক্লাসেন আর বোলিং ঈশান মালিঙ্গা দুজনই হচ্ছে হায়দ্রাবাদের মূল রত্ন হয়ে উঠেছিল একদিন মুম্বাইয়ের সামনে। মুম্বাইয়ের সামনে একটা বিশাল রান খুব কম সময় রান চেস করে দিয়েছে। মুম্বাই আগের দিন করেছিল 243 রান 20 ওভারে, আর সেই রান চেস করতে এসে হায়দ্রাবাদ 18.4 বলেই সে রান চেস করে দেয় খুব ইজিলি। হেনরি ক্লাসেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ট্র্যাভিস হেড করেছে 30 বলে 76 রান, আর হেনরি ক্লাসেন 30 বলে 65 রান, কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ করা হয়েছে হেনরি ক্লাসেনকে। আমার মতে ট্র্যাভিস হেড করা হলে ভালো হতো। হয়েছে তা হয়ে গেছে, আমি আর এতে বলার কি। আসল কথাটা যে বলি, হায়দ্রাবাদ পর পর 5টা ম্যাচ জিতে গেছে। 5টা ম্যাচ পর পর 5টা ম্যাচ হায়দ্রাবাদ জিতেছে। আর ওইদিকে মুম্বাই তো পুরো ধসে গেছে, একদম পুরো ধসে গেছে। নিজের ঘরে নাকি এরকম বাজেভাবে হার, এর আগে কোনোদিন এমআই এরকম বাজেভাবে হারেনি। যে আসছে মুম্বাইকে সে নিজের ঘরে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। মুম্বাই এমন একটা টিম যে টিম থেকে কিনা এই বছর সর্বাধিক শতক বেরিয়েছে, 3টে শতক। রিকিলটন, কুইন্টন ডিকক আর তিলক বর্মা। প্রতিদিন ওপেনিং প্লেয়ার চেঞ্জ হচ্ছে, ওপেনিং প্লেয়ার প্রতিদিন চেঞ্জ মুম্বাইয়ের। কালকে আমরা দেখলাম উইল জ্যাক রিকিলটন, কুইন্টন ডিকক শতক করে আর পাচ্ছে না, বসিয়ে দিয়েছে, রিকিলটনের নিয়ে শতক করে দিয়েছে। এবার পরে হচ্ছে দেখার বিষয় যে মুম্বাই কাকে ওপেনিং করাবে। সূর্যকুমারের জায়গা কিন্তু চেঞ্জ হচ্ছে না, সূর্যকুমার পুরো খেলে আছে ফিট। আগে তো তিনি 5 বলে 5 রান করেছেন। সূর্যকুমারকে কেউ সরাতে পারবে না। আউট অফ ফর্ম থেকেও তারও বাজে অবস্থা সূর্যকুমারের। জাসপ্রীত বুমরার অবস্থা খারাপ। মুম্বাইয়ের বোলিং দেখতে গেলে 4 ওভার 54 রান দিয়েছেন জাসপ্রীত বুমরার, বাদ বাকি বলাররা বেদক মার খেয়েছে। মুম্বাইয়ের বোলিংটাও পুরো গেছে। কে সামলায় মুম্বাইয়ের বোলিংকে? জাসপ্রীত বুমরা যে ছিল সেও আর পাচ্ছে না। আর হায়দ্রাবাদের বোলিং দেখতে গেলে ঈশান মালিঙ্গা 4 ওভারে 29 রান দিয়ে একটা উইকেট, যেখানে সমস্ত বোলাররা মার খেয়েছে, কিন্তু ঈশান মালিঙ্গা 4 ওভারে 30 রানও খায়নি। খুব ভালো বল করেছে ঈশান মালিঙ্গা। তিনি যদি এরকম বল না করতে তাহলে হায়দ্রাবাদের অর্থাৎ মুম্বাই রানটা কিন্তু আরো বেশি হতো। কিন্তু হায়দ্রাবাদের ঈশান মালিঙ্গা দায়িত্ব সামলে দুর্দান্ত বল করেছেন। তিনি এখন পার্পেল কাপ হোল্ডার হয়ে গেছে, 15টা উইকেট নিয়ে নিয়েছে এই টুর্নামেন্টে। এইবার এটাই দেখার বিষয় যে হায়দ্রাবাদ পায়নি কাপ জিততে। 2024 সালে কিন্তু হায়দ্রাবাদ যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিল, কিন্তু শেষে গিয়ে হেরে গেছিল। কিন্তু এইবারে হায়দ্রাবাদ পুরো ঠিকঠাক করে খেলছে, সমস্ত প্লেয়াররা ভালো খেলছে। 1 থেকে পুরো 6, 7, 8 পর্যন্ত পুরো ব্যাটিং আছে, যেটা আমরা আগে দেখতাম না হায়দ্রাবাদের। ট্র্যাভিস হেড নয় অভিষেক শর্মা চলতো, তারপর ক্লাসেন, তারপর নীতিশ কুমার রেড্ডি চললো তো চললো, না হলে শেষ ব্যাটিং। কিন্তু এবার হায়দ্রাবাদের 1 থেকে পুরো 6, 7 পর্যন্ত ব্যাটিং আছে। খুব ভালো টিম হয়েছে হায়দ্রাবাদের, দুর্দান্ত একটা কামব্যাক। এবার এটাই দেখার বিষয় হায়দ্রাবাদ আইপিএল জিততে পারে নাকি। কি মনে হয়, জিততে পারবে আইপিএল নাকি শেষে হেরে যাবে? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।